বন্ধুরা, লেবাননে বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা খুবই খারাপ অবস্থায় আছে এবং প্রবাসীরা এই মুহূর্তে একটুও ভালো নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চল বা দাহি থেকে যে সকল প্রবাসীরা বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে তারা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তো এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি সংবাদ এই মুহূর্তে আমার চোখে পড়লো। তো আসলে মনে করলাম যে এই সংবাদটি আপনাদের মাঝে শেয়ারের দরকার। তো সেটি হলো যে লেবাননে ইদানিং এই পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে যেতে চাইছে। তো এই বিষয়ে bdnews24.com একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন উনি এই bdnews24কে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই নিউজে বলা হয়েছে যে ইসরায়েলি হামলার মধ্যে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে ফেরানোর বিষয়ে কাজ করার কথা জানিয়েছে সরকার। তবে কোন প্রক্রিয়ায় তাদের উদ্ধার করা হবে তা এখনও ঠিক হয়নি। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন শুক্রবার bdnews24.comকে বলেন, যেসব বাংলাদেশি ফিরতে চায় তাদেরকে দেশে পাঠানো হবে। উনি আরও বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক পরিস্থিতি জানিয়েছি এবং প্রতিনিয়ত জানাচ্ছি, তবে কিভাবে পাঠানো হবে সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যুদ্ধ অবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারে সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অর্থাৎ IOM এর সহযোগিতা নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেন আমাদের প্রথম সচিব আনোয়ার হোসেন। উনি আরও বলেন, লেবাননে আনুমানিক 1 লাখ প্রবাসী বাংলাদেশি থাকেন। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে যেসব এলাকা হামলা হচ্ছে সেখান থেকে 2,500 প্রবাসী বাংলাদেশিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৈরুত থেকে লেবাননের জাতীয় বিমান সংস্থা মিডল ইস্ট এয়ারলাইন ছাড়া অন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট চালু না থাকায় ফেরানোর প্রক্রিয়া জটিল হওয়ার কথা বলেন তিনি। অর্থাৎ যেহেতু মিডল ইস্ট এয়ারলাইন চলছে, অন্য কোনো ফ্লাইট নাই, সেহেতু এই প্রক্রিয়াটা বাংলাদেশে প্রবাসীদেরকে ফেরত পাঠানো অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া এই মুহূর্তে। অন্যদিকে কতজন বাংলাদেশি দেশে ফিরতে চান সে সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর নিবন্ধনের কাজ করবে বাংলাদেশ দূতাবাস। উনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করার পাশাপাশি, এই কথাটা আবার শুনুন, যুদ্ধ পরিস্থিতির কারণে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করার পাশাপাশি তুরস্ক থেকে জাহাজ যুগে ফেরানোর বিষয়টি বিকল্প হিসাবে ভাবছে IOM, অর্থাৎ বাংলাদেশ দূতাবাস IOM-এর সাথে আলাপ করেছে এবং তারা চার্টার্ড বিমানের পাশাপাশি তুরস্ক থেকে জাহাজ যুগে বাংলাদেশিদের ফেরানোর বিষয়টি ভাবছে কিন্তু এখনও সিদ্ধান্ত নেয় নাই। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি বিভিন্ন জায়গায় আহত হয়েছেন। তাদের চিকিৎসা নিয়ে শঙ্কামুক্ত বলেন জানান দূতাবাসের প্রথম সচিব। প্রবাসীদের সহায়তা নিয়ে বিভিন্ন জায়গায় দূতাবাসের উদ্যোগে কয়েকশো বাংলাদেশিদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। তা আপনারা আশা করি এই নিউজটি এতক্ষণ আমি এই bdnews24-এর এই প্রকাশিত নিউজটি আপনাদেরকে শোনালাম। তো আসলে যে সকল প্রবাসীরা বাংলাদেশে ফিরতে চায় তাদের বিষয়ে এখন দূতাবাস কাজ করছে। বাংলাদেশ সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছে, বিশেষ করে পাশাপাশি IOM যেটি আন্তর্জাতিক সংস্থা তাদের সাথেও তারা বিভিন্নভাবে আলাপ আলোচনা করছে। তো দেখা যাক আগামী সামনে কি হয় বা কী সিদ্ধান্ত নেয়, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।